যে ভোট হচ্ছে সেখানে ভোটারের উপস্থিতি একদম নেই বললেই চলে। এই প্রথম স্বাধীনতার পরেই প্রথম বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, যেটা আইনজীবীদের সর্বোচ্চ আদালতের সবচাইতে ডিগনিফাইড এক্সিকিউটিভ কমিটি হয়, সেই জায়গায় কিছু দলীয় ট্যাগ দিয়ে কিছু আইনজীবীদেরকে প্রার্থিতা হতে বিরত রাখা হয়েছে। আসলে আপনারা জানেন যে আগে থেকেই যে আমাদের 41 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। তো এটা আসলে পেশাজীবী সংগঠনের একটা নির্বাচন। আমরা সবাই জানি যে পেশাজীবী সংগঠনের নির্বাচনে কোনো দল থাকে না, কোনো দলীয় প্রতীক থাকে না। এখানে প্রতীক হচ্ছে একজন মানুষের ছবি, তার নিজের নাম এবং সম্পূর্ণ তার নিজের আইডেন্টিটি। এবং এখানে আপনি অতীত ইতিহাস ঘেঁটে দেখবেন যে যখন সরকার দলীয় যে দল সরকার গঠন করে, সেই দল ছাড়া বিরোধী দল থেকেই অলওয়েজ সভাপতি, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং কয়েকজন মেম্বারও থাকে। এবং আমাদের বর্তমান যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে, AM মাহবুদ্দিন খোকন স্যারও কিন্তু আওয়ামী লীগের সময়ই, অর্থাৎ আওয়ামী লীগ যখন সরকার ছিল তখনই কিন্তু উনি পরপর 8 বার সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি পদে ছিলেন। সুতরাং এটা যে কোনো দলীয় ব্যানারে নির্বাচন হয়ে দল পক্ষপাতিত্ব করতে পারে এবং দলটা যে মানুষের আইডেন্টিটি নয়, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। এবং আপনি এই প্রথম স্বাধীনতার পরেই প্রথম বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, যেটা আইনজীবীদের সর্বোচ্চ আদালতের সবচাইতে ডিগনিফাইড এক্সিকিউটিভ কমিটি হয়, সেই জায়গায় কিছু দলীয় ট্যাগ দিয়ে কিছু আইনজীবীদেরকে প্রার্থিতা হতে বিরত রাখা হয়েছে, যেটা খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাকরও বটে। এবং উন্নত বিশ্বে আমাদের অনেক বেশি এটার জন্য অনেক বেশি আমরা অনেক হেনস্থা এবং আমাদের নিজেদের যে ডিগনিটি কমেছে, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। এবং আজকে আপনারা আসলে আমরা এখানে বলার কিছু নাই, কিন্তু এটা লুকিয়ে রাখারও বিষয় না। আপনারা দেখবেন যে ভোট হচ্ছে সেখানে ভোটারের উপস্থিতি একদম নেই বললেই চলে। যারা সুপ্রিম কোর্ট বারের মেম্বার, তাদের গলায় এরকম একটা ব্যান্ড আপনারা দেখবেন, কিন্তু আপনারা ওখানে গেলে দেখবেন যারা লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে আহ্বান করছে সবার কালো রঙের টাই পরা, তার মানে তারা কেউই এখানকার মেম্বার না। তাহলে এখানে মেম্বারদের নির্বাচন হচ্ছে, কিন্তু ভোট প্রার্থনা করছে যারা এখানের মেম্বার না, এবং ভোটার শূন্য ভোট গ্রহণ হচ্ছে। সুতরাং এই ভোটটা কতটা যুক্তিযুক্ত, কতটা সুষ্ঠু হচ্ছে, কতটা অবাধ হচ্ছে, কতটা নিরপেক্ষ হচ্ছে, এটা আসলে আমি এখন নতুন করে বলার কিছু থাকে না। তবে আমরা ভোট বর্জন করেছি। আমরা খুবই মানে কৃতজ্ঞ যে সাধারণ ভোটাররাও আমাদের সাথে এই ভোটটা বর্জন করেছে।